আমি বলবো একজন পুলিশ অফিসার সুন্দরপুরের মানুষের উন্নতির কল্পে এসে তিনি একজন বাগদত্তাকে বিয়ে করে এখান থেকে ফিরে যাচ্ছেন। আর যে বাগদত্তাকে বিয়ে করতে চাইলেন সেই বাগদত্তার আসল মানুষটাকে একটা মিথ্যে কেস দিয়ে জেলের ঘানি টানাচ্ছেন। এটা কি আপনার পক্ষে খুব ন্যায়নিষ্ঠ কাজ হলো স্যার? আপনি কিন্তু একটু বেশি দুঃসাহস দেখাচ্ছেন। আপনিও ভুলে যাবেন না আমার নাম রণজয় চ্যাটার্জি। যে কোনো দুঃসাহসকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা আমি রাখি। চ্যালেঞ্জ? আমার প্রশ্নটা কিন্তু রয়েই গেল, আপনি কোনো সদুত্তর দিতে পারলেন না। আমি আপনাকে শুভেচ্ছা জানাবার জন্য এই ফুলটুকু এনেছিলাম। আমি এতটা ছোট মনের মানুষ নই। আপনি এত বড় একটা গহীন কাজ করছেন জেনেও কিন্তু আপনার শুভ বিবাহে আমি এই ফুলটুকু শুভেচ্ছা সহ এনেছিলাম। কিন্তু আমার মন থেকে আসল প্রশ্নটা কখনো মুছে ফেলতে পারিনি। আমি ঠিক আসল সত্যিটা জানতে চাই। না, আমি জানি আপনি আমার কথার ঠিক উত্তর দিতে পারবেন না, কিন্তু সত্যি আমার এই প্রশ্নের যারা উত্তর দিতে পারবেন আমি যথাসময়ে তাদের কাছে আমার এই প্রশ্নটা রাখবো। চলি স্যার। তোমার নামটা কি জানো মা? আরে কি নামটা জানো মেয়েটা? ইমন। ইমন স্যার। হ্যাঁ, ইমন। তোমার বাবা তোমার নামটা ভারী চমৎকার দিয়েছিল। দেখো সে বেচারি অপঘাতে এইভাবে চলে গেল। আজ আর না, ওই বলছিলাম গগনা না হয় ব্যবসাপাতি করত, কিন্তু ও ছিল আমার দলের সৎ এবং একনিষ্ঠ কর্মী। দেখো ও নিজের কেরিয়ারের থেকে সবসময় বেশি মানুষের দেশের সেবা করার দিকে বেশি মনোযোগ দিয়েছিল। তা বলে ও কি তোমাকে মা খাওয়াতে পড়াতে পারতো না? মা এটা কি তুমি ঠিক করলে? এই যে তুমি ওর সঙ্গে এত মেলামেশা করলে, তারপর ওকে কথা দিলে, হঠাৎ এই পুলিশ অফিসারকে দেখে তুমি পাল্টি খেয়ে গেলে। এটা ঠিক নয়। আচ্ছা তুমি বলো তো, একজন পুলিশ অফিসার কত টাকা রোজগার করে? আর সেই রোজগারের টাকাটা কি গগনা তোমাকে দিতে পারতো না? হ্যাঁ, আঙ্কেল আপনাদের অফিসারের না হয় এনার কথাগুলিতে প্রতিবাদ করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে না হয়তো, কিন্তু আপনারা তো আমাকে ছোটবেলা থেকে দেখে এসেছেন। আর আপনাদের চোখের সামনে এই নোংরা লোকটা আমার মুখের সামনে একের পর এক জঘন্য কথা বলে যাচ্ছে, একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছে, নোংরা কথা বলে যাচ্ছে। আর আপনারা দাঁড়িয়ে আছেন চুপচাপ কেন? আপনাদের বন্দুকগুলোর ব্যবহার করতে পারছেন না? সাধারণ পোশাকে পরে এসেছেন, তার মানে এটা তো নয় যে আপনাদের বন্দুকটা আপনাদের কাছে নেই। বন্দুকটা প্রয়োজনে ব্যবহার করতে হয়, দুষ্টু লোককে দমন করার জন্য ওটাকে ব্যবহার করতে হয়। আর সেটা না করে
বন্দুকটাকে এমনি রেখে দিলে? বন্দুকটার অপমান করা হয় না? আপনি অকারণে এখানে দাঁড়িয়ে এদেরকে হিউমিলিয়েট করবেন না। হতে পারেন আপনি এলাকার নেতা, কিন্তু এখন এখান থেকে যান। কথাটা আপনি ভেবেচিন্তে বলছেন তো? অফিসার রণজয় চ্যাটার্জি চিরকাল এখানে থাকতে আসেননি। ওর কাজ মিটে গেলে সুন্দরপুরের মেয়েটিকে ইলোপ করে এখান থেকে চলে যাবে। কিন্তু আপনারা সার্ভিস পিরিয়ডে চিরকাল এখানেই থাকবেন। আপনার মতো একটা অসভ্য আর বর্বর লোককে কি করে শাসন করতে হয় সেই কথা যে আমি জানি না, আপনি আপনার দুঃস্বপ্নেও ভাববেন না। আসলে আমি আপনার মতো কীটের গায়ে হাত দিয়ে নিজের রুচিবোধকে নিচে নামাতে চাইছিলাম না, কিন্তু দেখুন আপনি নিজেই আমাকে বাধ্য করলেন। এখন একটা কথা মাথায় রাখবেন, এখানে আর একটুক্ষণ আপনি অপেক্ষা করলে কিন্তু আপনার ঠাঁই গগনার সঙ্গে শ্রীঘরে হবে। আপনার কোনো চেলা আপনাকে বাঁচাতে পারবে না। আর যদি একটাও কথা বলেন অফিসার, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করবেন। এটা আমার অর্ডার। কাজটা কিন্তু আপনি ভালো করলেন না অফিসার। অলরেডি আপনি অনেক আজে বাজে কাজ করেছেন, কিন্তু এই শেষতম কাজটি সবকিছুর মাত্রা ছাড়িয়ে গেল। আমি কিন্তু এর রিভেঞ্জ নেব। যেদিনকে বদলা নেব সেদিনকে সেই বদলাটা কিন্তু আপনার পক্ষে অত্যন্ত দুঃখের হবে, অনেক যন্ত্রণার। এই চল। স্যার আপনার গায়ে হাত দিল স্যার। স্যার আপনার গালে চড় মারলো স্যার। খুব লেগেছে না স্যার আপনাকে? স্যার একটু জল দেবো? চলো 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 পাল্টাই।